হরে কৃষ্ণ। তো এখন আমি আছি মায়াপুরে, আর এখানে ভগবানের নৌকা বিহার করানো হচ্ছে। তো চলো তোমাদের দর্শন করাই। এই যে এই নৌকাটা দেখছো সুন্দর করে সাজানো হয়েছে, এর মধ্যেই আছে আমাদের প্রিয় রাধা মাধব। আর দেখো কত ভক্তরা এসেছে। এখন বাজে বিকেল 5টা মতো, আর এখন নৌকা বিহার শুরু হয়ে গেছে। আর এই নৌকা বিহার অনুষ্ঠানটি হচ্ছে প্রভুপাদের সমাধি মন্দিরে। এখন নৌকায় করে ভগবানকে গোল গোল করে ঘোরানো হবে, এর ভেতরেই ভোগ লাগানো হবে, আর সাথে আরতিও হবে। তো এই যে দেখো, যে সকল ভক্তরা বাড়ির থেকে পছন্দের মতো ভগবানের জন্য ভোগ রান্না করে এনেছে, সেগুলো এখানে ভোগ লাগানো হচ্ছে। এখানে সমস্ত ভক্তদের ভোগ লাগানো হয়ে গেছে। এরপরে নৌকা নিয়ে চলে যাচ্ছে দেখো একদম মাঝখানে, আর এখানে নৌকা দুলিয়ে দুলিয়ে ভগবানের সন্ধ্যা আরতি করা হবে। আর পাশেই সবাইকে ফ্রিতে প্রদীপ দেওয়া হচ্ছে আরতি করার জন্য, আর প্রসাদও দেওয়া হচ্ছে। তো চলো প্রথমে প্রদীপের লাইনে যাই, প্রদীপ নিয়ে ভগবানকে আরতি করে তারপরে যাব প্রসাদের লাইনে। পিতা পিতা হরে হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। এদিকে ভগবানের আরতিও শেষ হলো, আর অমনি বৃষ্টিও শুরু হয়ে গেল। তাই তাড়াতাড়ি করে ভগবানকে নিয়ে চলে আসা হলো দোলনায়, কারণ নৌকা বিহারের পর এখানে ভগবানকে দোল খাওয়ানো হয়। আর ভগবানের কত মহিমা দেখো, যতক্ষণ ভগবান নৌকায় ছিল আর সব ভক্তরা ফাঁকা জায়গায় ছিল, ততক্ষণ কিন্তু বৃষ্টি হয়নি। আর দেখো এদিকে বৃষ্টি যেই একটু কমে গেছে, অমনি ভক্তরা আবারও কীর্তনা নৃত্যে মেতে উঠেছে। আর এরপরে আমরা দাঁড়িয়ে পড়েছি প্রসাদের লাইনে, আর এখানে প্রসাদে ছিল জিরা রাইস, আলুর দম, মিষ্টি আর জুস। এই নৌকা বিহারটা শুরু হয়েছিল 30 তারিখে আর চলবে টানা 7 দিন। তো তোমরা যারা দর্শন করতে চাও এখনো সময় আছে, তাড়াতাড়ি মায়াপুরে চলে এসো। হরে কৃষ্ণ।